This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এর আগে বারবার নিজেই চেয়েছেন, দু একবার পরোক্ষে তারিখও দিয়েছেন। এবারে বাংলার রাষ্ট্রপতি শাসন নিয়ে শুভেন্দু অধিকারীর নতুন ভবিষ্যৎবাণী। এবার নাকি তৃণমূল নেতারাই চাইবেন রাষ্ট্রপতি শাসন। গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। সামনে 21শে জুলাই তৃণমূলের মেগা ইভেন্ট। তার আগে রাজ্যে 3 জেলায় 3 তৃণমূল নেতা খুন। ইতিমধ্যে ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন 3 তৃণমূল কর্মী। মালদাতেও তৃণমূল নেতা খুনে গ্রেফতার হয়েছেন আরেক তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দাবি, এবার তৃণমূলই নাকি রাষ্ট্রপতি শাসন চাইবে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। ভোট পরবর্তী হিংসা হোক বা মুর্শিদাবাদের হিংসা হোক, বারবার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট রুল করে আগে সমস্ত ধর্ষক, গুন্ডা, দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করার পরে জনগণ ঠিক করবে কাদের হাতে দেবে। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। আমরা ইলেকশন কমিশনকে বলবো ওই 2 মাস 2.5 মাস রাষ্ট্রপতি শাসনে নির্বাচন। সেই শুভেন্দুই রাষ্ট্রপতি শাসনের দাবিতে তৃণমূলকে এগিয়ে দিচ্ছেন। সুযোগ বুঝে শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষে বিঁধেছেন কুণাল ঘোষ। পাগল না মাথা খারাপ এদের? কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেগুলো পুলিশ দেখছে, তার সঙ্গে রাষ্ট্রপতি শাসনের কি সম্পর্ক? ভোটে তৃণমূলকে হারাতে পারে না বলে সব রাষ্ট্রপতি শাসন। বছর খুলে বিধানসভা ভোট, তার আগে দলের কন্দুল কাঁটার মতো বিধছে তৃণমূল শিবিরকে, যা নিয়ে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরীও। তৃণমূল একটা গ্যাং, তৃণমূল তার কোনো পার্টি না, গ্যাং ওয়ার, এটাকে বলতে পারেন গ্যাং ওয়ার। যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয়, গ্যাং ওয়ার, এটা একটা গ্যাং ওয়ার। ছোটখাটো মাফিয়া তো জেলায় জেলায় না। বিজেপির নতুন রাজ্য সভাপতি আবার বলছেন তৃণমূলকে বাঁচাতেই পরিবর্তনের প্রয়োজন। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো এই সরকারটা বিসর্জন চাই। শুরু হয়েছিল বীরভূম থেকে। কলকাতায় ডেকে অনুব্রত, কাজল সহ গোটা কোর কমিটিকে এক হয়ে লড়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কলকাতা থেকে ফিরেই 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক আলাদা করে ডেকে বসেন আশিস বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডল। শেষ এক সপ্তাহে জেলায় জেলায় 21শে জুলাইয়ের একাধিক প্রস্তুতি সভায় ছবিটা বীরভূমের রিপ্লে মাত্র। গোষ্ঠীকন্দল ও খুনোখুনিতে জর্জরিত তৃণমূলের কাটা ঘায়ে নুনের ছিটে দিতেই কি শুভেন্দু শ্রমিকের 356 বিতর্ক আবার উস্কে দেওয়া? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লড়াই শেষ। বালেশ্বরে কলেজে নিগৃহীত ছাত্রী, শনিবার কলেজ চত্বরে গায়ে আগুন দেয় পড়ুয়া। কলেজে বিভাগীয় প্রধানের হাতে হেনস্থার শিকার অভিযোগ তুলেছিলেন ছাত্রী। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আর কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, জুলাইয়ের একেবারে 1 তারিখ থেকে বালাসোরের এই কলেজের বাইরে গেটের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভে প্রথম দিন থেকে সামিল হয়েছিলেন এই নির্যাতিতা ছাত্রী। তার অভিযোগ ছিল যে একজন অধ্যাপক তাকে লাগাতার নিগৃহীত করছেন এবং প্রিন্সিপাল সেই অধ্যাপককে আড়াল করছেন। ডেপুটেশন দেওয়া হয়েছে এবং তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং তারপরেই রাগে ক্ষোভে অপমানে 12ই জুলাই এই কলেজের গেটের সামনেই ছাত্রী নিজের গায়ে আগুন দেন। প্রায় 95% অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের চেষ্টায় তাকে ভুবনেশ্বরের একটি হাসপাতাল থেকে ভুবনেশ্বর এইমসে ট্রান্সফার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রী, যে এই ছাত্রীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে এখন সরকারের তরফ থেকে দাবি জানানো হচ্ছে। ইতিমধ্যেই অধ্যাপকের পাশাপাশি যে এই কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ সমস্ত কিছু জেনে শুনেও তিনি কেন পদক্ষেপ করেননি সেই প্রশ্ন এই মুহূর্তে উঠেছে এবং কলেজের পরিচালন সমিতির একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে। কিন্তু এর পাশাপাশি বিজেডি তারা ইতিমধ্যেই হাসপাতালের সামনে আমরা পাচ্ছি যে আজ সারা ওড়িশা জুড়ে বিজেডি বিক্ষোভ দেখাতে পারে। তাতে রাজনৈতিক সংঘাত কিন্তু যে পর্যায়ে পৌঁছবে তাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। আরো একবার জানাই আপনাদেরকে, লড়াই শেষ। বালেশ্বর কলেজে নিগৃহীত ছাত্রীর
শনিবার কলেজ চত্বরেই গায়ে আগুন দেন ওই পড়ুয়া। কলেজের বিভাগীয় প্রধানের হাতে হেনস্থার শিকারের অভিযোগ তুলেছিলেন তিনি। সোমবার রাতে ভুবনেশ্বর এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ছাত্রীর। শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল। সোমবারই হাসপাতালে গেলে ওই পড়ুয়াকে দেখে আসেন রাষ্ট্রপতি। তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আগেই গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। গ্রেফতার করা হয় কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে। অভিযুক্ত অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি বলে জানা যাচ্ছে। আরও একবার জানাই, বালেশ্বরে সেখানে যে কলেজ ছাত্রী, সেই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লড়াই শেষ বালেশ্বরে কলেজের নিগৃহীত ছাত্রীর। শনিবার কলেজ চত্বরে গায়ে আগুন দেন ওই পড়ুয়া। কলেজের বিভাগীয় প্রধানের হাতেই হেনস্থার শিকারের অভিযোগ তুলেছিলেন ওই ছাত্রী। সোমবার রাতে ভুবনেশ্বর এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। হাসপাতাল সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, ওই ছাত্রীর 90% শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল। সোমবারই হাসপাতালে গিয়ে ওই পড়ুয়াকে দেখে আসেন রাষ্ট্রপতি। তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই আগেই গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। গ্রেফতার করা হয়েছে কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকেও। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বালেশ্বরের যে ঘটনা, সেই ঘটনা প্রত্যেককেই আমাদেরকে ব্যথিত করেছিল এবং সেই কলেজ ছাত্রীর অবশেষে লড়াই শেষ হলো। শনিবার কলেজ চত্বরেই গায়ে আগুন দেন ওই পড়ুয়া এবং যেমনটা জানা যাচ্ছে, কলেজের বিভাগীয় প্রধানের হাতে হেনস্থার শিকারের বারবার অভিযোগ তুলেছিলেন এই ছাত্রী। এখন কি বলবো এই বিষয়ে, আমি মর্মাহত একজন মেয়ের বাবা হিসাবে। এই রকম ঘটনা দেশে যেভাবে ঘটে চলেছে এবং তাই নিয়ে আমাদেরকে রিয়াকশন দিতে হচ্ছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে লজ্জিত, ব্যথিত যে সমাজকে আমরা এই জায়গায় নিয়ে গেছি। আর এই বিষয়ে অন্য রাজনৈতিক দলের ভূমিকা, সরকারের ভূমিকা, সেগুলো বলার সময় নিশ্চয়ই আছে, কিন্তু আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ যে এই লড়াইয়ে আমরা সঙ্গী হতে পারলাম না, লড়াইয়ে মেয়েটিকে একা লড়াই করে চলে যেতে হলো। আশা করি যেখানে রাষ্ট্রপতি মহোদয়া নিজে আসবেন বলেছিলেন বা নিজে দেখা করেছেন হয়তো, তো বিজেপি শাসিত রাজ্যের সরকার নিশ্চিতভাবে নিরপেক্ষ তদন্ত করবে। তারা তো বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, নিশ্চয়ই এটা তার নমুনা বা মডেল হতে পারে না। তারা নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, এইটুকু অন্তত বলবো। একেবারে ধন্যবাদ আপনাকে। আর এবারে আমরা নজর রাখবো জেলায় জেলায় জল যন্ত্রণার যে ছবি, সেই ছবির দিকে। কেননা গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও নিস্তার নেই এখনো। গভীর নিম্নচাপের জেরে আজও বৃষ্টি। দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং শহরতলিতে। কাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলেশ, আবহাওয়া দপ্তর সূত্র মারফত আর কি আপডেট রয়েছে? দেখো, যে গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ছিল, সেটা এই মুহূর্তে ঝাড়খণ্ডে সরে গেছে। তবে নিম্নচাপ সরে গেলেও তার প্রভাবটা এখনো দক্ষিণবঙ্গের উপর রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প এবং বজ্রগর্ভ মেঘ ঢুকছে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোতে কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। আগামীকালের পরে বৃষ্টিপাতটা কমার একটা সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডের জলে বেশ কিছু জায়গায় কিন্তু দুর্ভোগ চলবে। একেবারেই কমলেশ। আরও একবার জানাই আপনাদেরকে, গভীর নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নজর রাখবো খানাকুলের দিকে। খানাকুলে দ্বারকেশ্বর নদের নবনির্মিত বাঁধে ফাটল। একদিকে জলের চাপ, অন্যদিকে বৃষ্টি হলেই বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয়দের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। আমি চলে যাবো তন্ময়, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, নবনির্মিত দ্বারকেশ্বরের নদী বাঁধে ইতিমধ্যেই গতকাল বিকাল থেকেই কিন্তু ফাটল ধরেছে। তৎপরতার সঙ্গে খানাকুলের বিধায়ক রাত্রেই বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন স্থানীয় লোকজনদের নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খানাকুলের মাড়াখানা অঞ্চল, অর্থাৎ এখানে ডিবিসি জল এসে পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছি মাড়াখানা হাই স্কুলের এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এই ফুটবল গ্রাউন্ডে নৌকা চলছে, এই পাশেই আছে স্কুল।
আর এরই পিছনে মারাখানা হসপিটাল, সেখানেও কিন্তু নিচে পর্যন্ত জল হয়ে গিয়েছে, কিন্তু এখনও হসপিটালের ভেতরে জল ঢোকেনি, স্কুলের ভেতরে এখনও জল ঢোকেনি। কিন্তু এই যে পানশিউলি থেকে যে রাস্তাটা তার উপর দিয়ে কিন্তু টোটালি যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষজন জল পেরিয়ে হাঁটা পথে যাতায়াত করছে, কোথাও এক হাঁটু জল, কোথাও বা কোমর সমান জল। আর যেটা এলাকা সূত্রে জানতে পারছি যে জল ক্রমশই কিন্তু বাড়ছে, একেবারে জল ক্রমশই বাড়ছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা তারা চিন্তা কিন্তু তাদের ততটাই বাড়ছে। ধন্যবাদ তোমাকে।